হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যখন ঘুমাতে যেতেন, ঘুমানোর আগে এই রকম নেড়ি নেড়ি পাথরগুলো ছিদ্র করে রশিটা প্রবেশ করিয়ে 1000 গিনতিতে যখন হয়ে যেত উনি একটা বার কলেমা শরীফ তাসবিহ পাঠ করতেন, একটা করে টানতেন। 1000 বার হয়ে গেলে আল্লাহুম্মা বিসমিকা আমতু ওয়া আহইয়া বলে উনি তখন ঘুমিয়ে পড়তেন। তাহলে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আন উনি যদি এই যুগে বেঁচে থাকতেন এত বড় বড় পাথরটাকে এত তাসবিহ করতেন না। আমাদের মতো ছোট ছোট প্লাস্টিকের দানাটা নিয়ে উনি তাসবিহ ব্যবহার করতেন। তাহলে যেসব ভণ্ড আলেমরা, যেসব ওহাবি, যেসব দেখা যায় বাতিল ফিরকা, যেসব আহলে হাদিসের দলেরা ওরা তাসবিহটাকে নিয়ে ছেড়ে বিয়াদবি করছে। ওরা জানে এই তাসবিহ পাঠ করলে জান্নাতে গাছ পাওয়া যায়, ওরা জানে এই তাসবিহ পাঠ করলে আসমান আর জমিনের ফাঁকা জায়গা আল্লাহ নেকি দিয়ে ভরপুর করিয়ে দেয়। তাই ফুরফুরা শরীফে মুজাদ্দিদ জামান দাদাবি রহমাতুল্লাহ আলাইহি উনি আমাদের অজনসিয়া শিক্ষা দিয়েছে আর বারবার বলেছে তোমরা মাঝে মাঝে সুবহানাল্লাহ বলবে, মাঝে মাঝে আল্লাহু আকবার বলবে, মাঝে মাঝে আলহামদুলিল্লাহ বলবে, মাঝে মাঝে আল্লাহর নামে তাকবীর দেবে, মাঝে মাঝে আমার নবীর নামে দরুদ শরীফ পাঠ করবে। তাতে কি হবে? এইগুলো আল্লাহ এবং রাসূলের প্রশংসা যখন হবে, আমার আল্লাহ খুশি করে এইগুলো যদি কবুল করে নেয়, আমার নবী বলেছেন আনা আউয়ালু শাফিঈন, আমার নামে তাসবিহ দরুদ পড়ার কারণে জান্নাতে যাওয়ার জন্য আমি রাসূল প্রথম সুপারিশকারী দাতা হয়ে যাব। জোরে বলেন, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন জানিয়ে দিলেন ইয়ামা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। কিয়ামতের দিনে ছেলে মেয়ে, বিয়ে বাচ্চা, নাতি পোতা, আওলাদ, আব্বা মা, পরিবার পরিজন কেউ হবে না। আল্লাহর নবী জানিয়েছে আমি তোদের জন্য মন ভরে খেতে পারলাম না, তোদের জন্য আমি ঘুমাতে পারলাম না, এই উম্মাহ তোদের জন্য আমি আরাম করে ঘুমাতে পারলাম না, আমি মন ভরে খেতে পারলাম না। আমার নবী দুনিয়াতে এসে আল্লাহ শুকরিয়া আদায় করে উম্মতের জন্য কেঁদেছে, সারাটা জীবন উম্মতের জন্য কেঁদেছে, গুহায় গিয়ে উম্মতের জন্য কেঁদেছে। আমার নবী দুনিয়া থেকে চলে যাবার পর, পর্দা নামার পর দেখা যায় রওজাতুল মুকাদ্দাস, রওজাতুল রুদি, দেখা যায় রিয়াজুল জান্নাত, ওই বেহেশতের বাগান। আমার নবী রওজা মুবারকে উম্মাত উম্মাতানি বলে কাঁদে। আল্লাহ নবী জানিয়েছেন আল্লাহকে বলবে আমার আল্লাহ আমি রাসূল দাড়ি রেখেছি, আমার উম্মতেরা দাড়ি রেখেছে, আমি মাথায় টুপি পাগড়ি পরেছিলাম, আমার উম্মতেরা মাথায় টুপি পাগড়ি পরেছে, আমি রোজা রেখেছিলাম, আমার উম্মতেরা রোজা রেখেছে, আমি হজ করেছিলাম, আল্লাহ আমার উম্মতেরা হজ করেছে, আমি তাসবিহ পড়েছি, আমার উম্মতেরা তাসবিহ পড়েছে, আমি সালাম দিয়েছি, আমার উম্মতেরা সালাম দিয়েছে, আমি প্রস্রাবের পানি ব্যবহার করেছি, আমার উম্মতেরা তাই করেছে, আমি দুনিয়াতে আসার সময় 3টে কাপড়, সাদা কাপড় জড়িয়েছি, আমার উম্মতেরা মারা যাবার পর ওরা আমার দেখা দেখি ওরাও 3টে কাপড় জড়িয়েছে, আমি কাবা, বাইতুল্লাহ, জান্নাতি হাজরে আসওয়াদ পাথরে চুমা দিয়েছি, আমার দেখা যায় উম্মতেরা কাবা শরীফে গিয়ে আমার দেখা দেখি তারাও পাথরে চুম্বন দিয়েছে। ইন্নী উরিতু তুআফা ইয়াসিরু আতাকাব্বালহু মিন্নি, আল্লাহর কাবাটা তোয়াফ করলে আমার আল্লাহ দোয়াটা কবুল করে নেয়, গুনাহটা maaf করে দেয়। নবী আমার জানিয়ে দিয়েছে আল্লাহর কাবাটা আমি তোয়াফ করেছি, আমার উম্মতেরা আমার দিকে তাকিয়ে আল্লাহর কাবাটা তোয়াফ করেছে, আমি সাফা মারওয়া পাহাড় দৌড়েছি, আমার উম্মতেরা আমার দিকে দৌড়েছে, আমি যখন মাথার চুলটা নেড়া হয়েছে আমার উম্মতেরা আমার দিকে তাকিয়ে ওরা মাথার চুলটাকে ত্যাগ করেছে। আমি রাসূলুল্লাহ আমি আপনাকে আল্লাহ বলে মেনেছি, আমার উম্মতেরাও আপনাকেও আল্লাহ বলে মেনেছে। তাই নবী আমার জানিয়ে দিয়েছে এই আমার হতভাগা উম্মত উম্মতানেরা আল্লাহকে মানলে ঈমানদার হতে পারবে না। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু
দিলাম, আমাকে সব চাইতে বেশি আপন ভালোবাসা যদি না দিতে পারো, লা ইউমিনু, তোমরা ঈমানদার হতে পারবে না। তাহলে এখানে প্রমাণ হয়ে গেল ইবলিস আল্লাহকে মানে, নবীকে মানে না। ফেরাউন আল্লাহকে মানে, নবীকে মানে না। উতবা উতাইবা আল্লাহকে মানে, নবীকে মানে না। আবু জাহেল আল্লাহকে মানে, নবীকে মানে না। আর যারা ওয়াজ করার সময় তসবিহ গুলো ছেড়ে দিচ্ছে আর বলছে এ তসবিহ পড়া যাবে না, ওরা আল্লাহকে মেনেছে, নবীকে ওরা মানে না। তাই আমরা বুক ঠুকে বলি আল্লাহর ইবাদত, নবীর মুহাব্বত, কোরআন তেলাওয়াত, মা বাপের খেদমত, মাজার জিয়ারত, একটাই দল জান্নাত, ওই দলটার নাম হলো আহলে সুন্নাতুল জামাআত। আর একটু জোরে হবে না? তাহলে আমাদের গুনাহ বেশি, এটা স্বীকার করি। আমাদের গুনাহ বেশি, ইবাদত কম, আমাদের তাসবিহ তেলাওয়াত কম, কিন্তু আমাদের মাঝে আছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু জান্নাত থেকে ফিরেও আসতে পারি। জোরে বলেন, আর একটু জোরে হবে না? জাহান্নামে যারা যাবে ওরা জীবনে ফিরে আসবে না। কেন? ওরা হলো বিয়াদব। যারা নবীর শানে এসব তসবিহ ছাড়া পার্টি যারা আছে, তসবিহ ছিনে যায়, নবীর নামে দরুদ সালাম পড়া যাবে না, নাম শুনে চুম্বন খাওয়া যাবে না, নবীর ওসিলা দোয়া করা যাবে না, সালামে কিয়াম করা যাবে না, নবী যেগুলো করেছে ওগুলো আমাদের করা যাবে না। এক কথা বলে নবী আমাদের শাফাত করতে পারবে না। এরা হলো ঈমান হারা, ঈমান হারা। এদের এই কথাগুলো বিশ্বাস করলে তাদের ঈমান নেই। ফের আমি আপনাকে বলছি, ওরা জাহান্নামে যাবে, ওরা হলো বিয়াদব, ওরা হলো মুনাফিক, জাহান্নামে যাবে। আল্লাহর কোরআন বলেছে ওয়ালা ফখরুস ফিহি, যারা বিয়াদব আমার জান্নাতে জায়গা নেই। ইবলিসকে সেজদা করতে বলেছিল আমার আল্লাহ আদমকে, ইবলিস আদমকে সেজদা করিনি। আল্লাহ জানা রেগে গেছে, নবী আদম তার চাইতে বেশি রেগে গেছে না? যে আল্লাহ বলেছে সেজদা কর, আল্লাহর কথা শুনিসনি, কথা বোঝাতে পারিনি, রেগে যাবি না? যায়নি, রেগে গেছিল তো। তাই নবীর সঙ্গে বিয়াদবি করেছে আমার আল্লাহ, ইবলিসকে বিতাড়িত করে দিয়েছে। এরাও নবীর সঙ্গে বিয়াদবি করেছে, আল্লাহ বিতাড়িত করবে না? করবে না? করবে। এদের সঙ্গে বিয়ে দেওয়া হারাম, হয়তো খবর জানেন না। এদের সঙ্গে বিয়ে দেওয়া, সালাম মুসাফা করা, মহব্বত ভালোবাসা, এদের পিছনে নামাজ পড়া সব হারাম, একটাও জায়েজ না। যদি বলেন হুজুর কেন, ছোট করে বলছি, এরা আমাদের মুসলমান বলে বিশ্বাস করে না। মাথায় রাখেন, কি বলেছি মাথায় রাখেন। যারা আহলে হাদিস দলমত রয়েছে, এদের গুরু, এদের আসল আকীদা হলো আমরা হানাফি মাযহাব আমাদের মুসলমান বলে বিশ্বাস করে। ভালো করে ওই 3 দিন ভিডিও শুনেছেন তো, হাড়ির খবর জানেন না, ডাল ডাল করে লাফাচ্ছে তো বই দিবারে পরে বেলা হলে। যারা আহলে হাদিস মতবাদ, তারা আমাদেরকে কাফের বলে বিশ্বাস করে। এবার আপনি বলেন আমরা কি কাফের? কথা বলে না, আমরা কি কাফের? তাহলে আপনি যদি বলেন হ্যাঁ হুজুর আমরা কাফের, তাহলে ওদের ঈমান আছে, আপনি কাফের হয়ে গেছেন। আর যদি বলেন না আমি কাফের না, হাদিস শরীফ এসেছে আইয়ুমা রাজুলিন ক্বালালি আকিহি কাফিরুন ফাকাদ বিআ আহাদুহুমা, যিনি কাফের নয় তাকে কেউ যদি কাফের বলে সে নিজেই কাফের। তাহলে আপনি আমি কাফের না, তানারা কাফের বলেছে, এখন কাফের কে হয়েছে? তারা হয়ে গেছে তো। আচ্ছা, তারা যদি কাফের হয়ে যায়, আমাদের মেয়েগুলো ঈমানদার তো, ছেলেগুলো ঈমানদার তো, তাদের মেয়ে ছেলের সঙ্গে বিয়ে দেওয়া যায় কাফের আর ঈমানদারের? কথা মেরেছি, বুঝতে পারতেছেন? আল্লাহ খারাপ পাবেন না, আমি অশান্তি করতে আসি না, আমি ভালোবাসি না, তবে লজিকের খাতিরে পড়ে গেছে তাই একটুকুনি বলে গেলাম। তুমি যখন বাকির টাকা দেওনি, তোমার চাচতে ভাই দেয়নি, ওটা ওটা চিমটি কেটে চলে গেলাম। কথা বলতেন না? আল্লাহ আল্লাহ। চলেন আমি আপনার কাছে বোঝাতে চেয়েছি, লক্ষ্য করে দেখা যায় আমি আপনার কাছে একটা বারবার করে বলেছিলাম, তাহলে আমার নবীর মহব্বতের সম্পর্কে বলছিলাম। ও বাবাজিরা, এখানে প্রমাণ হয়ে গেল আমার নবীকে ভালোবাসতে হবে হবে হবে, আমার নবীকে ইত্তেবা করতে হবে হবে। এবার আমি আপনার কাছে একটাই কথা বলছি, আমরা দুনিয়াতে এসেছি, একদিন পৃথিবীর জমিনে থাকবো না। আল্লাহ আছেন, আল্লাহ রয়েছেন, আল্লাহ থাকবেন, আমরা একদিন
একদিন বিদায় নিয়ে চলে যাব। তবে শেষবারের মতো আমি আপনার কাছে একটা কথা বলে যাই, ও আমার দাদু ভাই, ফের আগের কথা খেয়াল রাখেন। আমার নবী যেখানে, আমার আল্লাহ রহমত সেখানে। কথাটা খেয়াল রাখবেন, এটা আমি শেষ পর্যন্ত নিয়ে যাব। আপনি যখন কবরে চলে যাবেন, কবরে জিজ্ঞাসা করবে মার রব্বুকা, তোমার রবকে? আপনি বলবেন আমার রব হলো আল্লাহ। আপনি বলেন কবরে আল্লাহকে আল্লাহ বলার পর ফেরেশতা চলে যাবে না থাকবে? আওয়াজ দেন ছেলেরা, থাকবে। তাহলে কবরে আল্লাহকে আল্লাহ বলে জবাব দিয়েছেন, ফেরেশতা চলে যাবে না থাকবে? ফেরেশতাও জানে তুমিও আল্লাহকে আল্লাহ বলেছো, ইবলিসও আল্লাহকে আল্লাহ বলেছে। তোমাকে জান্নাত দিলে ইবলিসকেও মার দেখেছেন কোন জায়গায়? আমার আল্লাহর ফেরেশতা বা দ্বিতীয়বার জিজ্ঞাসা করবে আমা দিনুকা, তোমার দিন কি? আপনি যদি বলেন দিন হলো ইন্না দিনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর মনোনীত ধর্ম হলো ইসলাম ধর্ম, ফেরেশতা চলে যাবে না, তখনও থাকবে। তখনও থাকবে। কেন যাবে না? তুমি যে দিন পালন করেছো, যারা তসবিহ ছিঁড়েছে তারাও ধর্ম দিন পালন করেছে। তোমাকে যদি জান্নাতে দেই, ও হারামখোর গুণও জান্নাতে যাবে, ঠিক না বে ঠিক? তাহলে আল্লাহকে বললে, আল্লাহকে মানলে জান্নাত পাওয়া যাবে না। অনেক ব্যক্তিরা আল্লাহকে মানে, তালিও তারা জান্নাতে যাবে। আপনি দিন পালন করেছেন, এর কারণেও জান্নাত পাওয়া যাবে না। অনেক ব্যক্তি আছে তারা কাফের হয়ে গেছে, কাদিয়ানীরা নবী দাবি করে কাফের হয়ে গেছে, তারাও দিন পালন করে, তারা জান্নাত পাওয়া যাবে না। ফাইনাল পরীক্ষা প্রথমে হয় না শেষে হয়? দাদু ভাই, ফাইনাল পরীক্ষা শেষে হয় না প্রথমে হয়? শেষে হয়। নবীর নাম আল্লাহর পরে নবীর নামের কথা বলছিলাম, কিন্তু কবরের ভিতরে আল্লাহর পরে নবীর নাম না রেখে দিনের নাম রেখেছে। আল্লাহ কত বুদ্ধিমান, দিনের নাম রেখেছে, আর দিনের নামে পরে 3 নম্বরে আমার নবীর নাম রেখেছে। আগে যারা জবাব দিয়েছো ওইগুলো হলো টেস্ট পরীক্ষা, দেখা যা ফেল করলে পাস করলে কোনো লাভ নেই, লাভ নেই। আল্লাহ জিজ্ঞাসা করা হবে আমার নবী ও কা, তোমার নবীকে? আপনি যদি বলেন হাজা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওটাই আমার নবী, তাহলে আল্লাহকে মানা এবার ঠিক হবে, দিনকে মানা জবাবটা তখনই ঠিক হবে। শুধু অপেক্ষা ছিল ফাইনাল পরীক্ষা। তুমি নবীকে চিনতে পারলে দিন চেনা আল্লাহ চেনা হয়ে যাবে। তাহলে 3 মিনিট আগে বলেছিলাম আল্লাহকে মানলে, দিনকে মানলে ইমানদার নয়, নবীকে মানলে দিন আর আল্লাহ মানা হয়ে যায়। আর একটু জোরে হবে না? চলে না গিয়ে ও আমার সোনা মানিকরা, আমি আপনাকে বোঝাতে চেয়েছি। আগিয়ে চলে যাওয়া যাক, লক্ষ্য করে দেখা যায়। আমি আপনার কাছে নবী সম্পর্কে বলছিলাম, এবার একটু আগিয়ে যাই। আজকের বারে কি বার? সোমবার। এখনো কিন্তু মঙ্গলবার পড়িনি, সোমবার। এবার আমি আপনার কাছে বলছি, কিয়ামত সোমবারে হবে না শুক্রবারে হবে? বুধবারে হবে না বৃহস্পতিবারে হবে? মুখস্থ তো মাশাআল্লাহ। মাস দেখা যায় রমজান মাসে হবে না, কুরবানির চাঁদে হবে না, মুহররম মাসে হবে? এবার আমি আপনাকে বলছি, ফের 3 মিনিটের কথা বলছিলাম, নবী যেখানে আমার আল্লাহ রহমত সেখানে, খেয়াল রাখবেন। আমি আপনার কাছে বলছি কিয়ামত কবে হবে আমি বলতে পারবো না, তবে আল্লাহ নবী বলেছেন আল্লাহু আলাম, কিয়ামত কবে হবে আল্লাহ ভালো জানে। তবে কিয়ামতের বর্ণনা আলামত আমার নবী বলেছে, তবে কিয়ামত কোন দিন হবে আমার নবী স্পষ্ট করে বলিনি, ওটা আল্লাহর কাছে ছেড়ে দিয়েছে। তবে আমাদের বিষয় ছিল কি, নবী যেখানে আমার আল্লাহ সেখানে, নবী নাই যেখানে আল্লাহর গজব সেখানে। আল্লাহ নবী সাহাবারা নবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ কি সকালবেলা কিয়ামত দেবে? আমার নবী বললেন, ও আমার সাহাবীরা, আল্লাহ কিয়ামত সকালবেলা দেবে না। কেন দেবে না? সকালবেলা তুমি 2 রাকাত ফরজের নামাজ পড়বে কার? আল্লাহর। 2 রাকাত সুন্নাত পড়বে কার? ইয়া রাসূলুল্লাহ, রাসূলুল্লাহ তাআলা মতওয়াজ্জান আপনার নামে। তাহলে যে
যেখানে আমি নবী 2 রাকাত সুন্নাত আছে ওখানে আল্লাহ কিয়ামত দিলে আমাকে অপমান করা হবে। আমার আল্লাহ সকালে ফজরে কিয়ামত দেবে না তোমার নবীর নামে সুন্নাত থাকার কারণে। হুজুর আল্লাহ কি জোহরে কিয়ামত দেবে? নবী বললেন ও আমার সাহাবীরা আল্লাহ জোহরে কিয়ামত দেবে না। জোহরে 4 রাকাত ফরজ নামাজ পড়ার আগে তোমার নবীর দিকে তাকিয়ে 4 রাকাত সুন্নাত পড়তে হয়। আমি নবী যেখানে আমার আল্লাহ দয়াময়া সেখানে ওখানে আল্লাহ কিয়ামত দেবে না। হুজুর আপনি একটা বার বলবেন আল্লাহ কি বিকাল বেলা দেখা যায় রাতের বেলা কিয়ামত দেবে? নবী বললেন রাতের বেলা কিয়ামত দেবে না। এশার নামাজ পড়বে রাতে 4 রাকাত ফরজ নামাজ পড়ার আগে 4 রাকাত সুন্নাত নামাজ পড়তে হয়। ওটা সুন্নাতে গায়ের মুআক্কিদা তবুও তো সুন্নাত। আমি নবী আছি রাতের বেলা কিয়ামত গজব নাই। আল্লাহ নবীকে বললেন হুজুর আল্লাহ কি আসরে কিয়ামত দেবে? নবী বললেন আল্লাহ আসরে কিয়ামত দেবে না। আল্লাহ নবী বললেন আসরে 4 রাকাত ফরজ পড়ার আগে তোমার নবীর দিকে তাকিয়ে 4 রাকাত সুন্নাত আছে। তাহলে নবীর সুন্নাত যেখানে আল্লাহর আযাব গজব নাই সেখানে। তাফসীরে ব্যাখ্যা এসেছে আসরের পরে আর মাগরিবের আগে জাওয়ালত, ওই জাওয়ালতে নামাজ পড়া নিষেধ। ওখানে কোনো নামাজ নাই, সুন্নাত নাই, আল্লাহর বরকত আর রহমত নাই, ওখানেই আল্লাহ পাকের কিয়ামত। তাহলে প্রমাণ হয়ে গেল নবী নাই যেখানে আল্লাহর গজব আর আযাব কিয়ামত সেখানে, আর নবী আছে যেখানে আল্লাহ পাকের রহমত থাকবেই সেখানে। আর একটু জোরে হবে না? শুধু নবীর কথা বলছিলাম, মাঝখানে পড়ে মায়েদের কিছু সন্তান ব্যাপারটা কিছু বলছিলাম। শুধু খোর মারা গেলে, গলায় দড়ি দিয়ে মারা গেলে, বিষ পান করে মানে জহর যাকে বলা হয় পান করে মারা গেলে জানাজার বিষয়টা কিছু বলছিলাম, ব্যাঙ হত্যার কথা বলছিলাম। এবার বলেন পৃথিবীতে যত ইবাদত আছে সবচেয়ে বড় ইবাদত কোনটা? কথা বলে না, নামাজ। আর পৃথিবীতে যত মানে জিকির আছে সবচেয়ে বড় জিকির কোনটা? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাশাআল্লাহ, সবচেয়ে বড় তেলাওয়াত হলো কোরআন শরীফ, তাই তো? 3টে হলো। আচ্ছা পৃথিবীতে এমন একটা ইবাদতের নাম বলো যে ইবাদত পৃথিবীর সবাই করে, ঈমানদার এবং আল্লাহও করে। বলতে পারবে? বলতে পারবে? আল্লাহর কোন ইবাদত নাই, আল্লাহর কোন কারোর হুকুম মেনে চলে না। আল্লাহর হুকুম সবাই মেনে চলে, কিন্তু আল্লাহ কারো হুকুম মেনে চলে না। কিন্তু একটাই নিয়ম মেনে চলে, সেটা হলো কি? আল্লাহ নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ করে না, যাকাত দেয় না, কিচ্ছুই করে না, কিন্তু আমার আল্লাহ আমার নবীর নামে দরুদ সালাম পাঠ করে। আরেকটু চুরি হবে না? ইন্নাল্লাহ, নিশ্চয়ই আল্লাহ পড়ে, অমালাইকাতাহু, ফেরেশতারা পড়ে, ঈমানদারেরা তোমরাও পড়ো। তাহলে আল্লাহ কিছুই করে না, কারোর নির্দিষ্ট কিছুই করে না, কিন্তু নির্দিষ্টভাবে আমার নবীর নামে দরুদ সালাম পাঠ করে। আরেকটু জোরে হবে না? কথা সত্য না মিথ্যা? পড়ে না পড়ে না? পড়ে। এবার আপনি পড়বেন কি না পড়বেন আপনার ব্যাপার, আপনার ব্যাপার। ও আমার সোনা মানিকেরা, আমি আপনাকে বোঝাতে চেয়েছি, লম্বা বেশি নয়, আমি আপনার কাছে বিদায় নেব। তার আগে আর একটা কথা বলে একটু আগিয়ে চলে যাওয়া যাক। লক্ষ্য করে দেখা যায় আমরা নামাজ পড়ি, আপনাদের মসজিদে এশার আজান হয়ে গেছে। অনেকে এশার আজান হয় 7টা কিংবা পয়নে 7টা, অনেক জায়গায় দেখা যায় 8টা, দেখা যায় 7:30 কিংবা 7:15। আপনারা একটা বার বলবেন পৃথিবীতে যত ইবাদত করবেন সব
ইবাদত করার আগে আমার নবীকে আগে স্মরণ করতে হয়, তারপরে আল্লাহকে স্মরণ করতে হয়। আমি এখানে স্টেজে উঠে আমি আপনাদের সালাম দিয়েছিলাম, সালাম দেওয়াটা কোরআন না, এটা নবী পাকের হাদিস। আমি বলেছিলাম আপনাদের আপনারা কেমন আছেন কেমন আছেন। আল্লাহ নবী একটা হাদিস শরীফে বলেছেন তোমরা একে অপরে যখন দেখা হবে সালাম নেবে, আর একে অপরে তোমরা খোঁজ খবর নেবে, খোঁজ খবর নেবে। এক কথা, এটা কোরআন না, এটা নবী পাকের হাদিস। তাহলে মসজিদে আযান দিয়েছে মুসল্লি, মসজিদে আযান দিয়েছে একটা মুয়াজ্জিন, আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলে মসজিদে আযান দিয়েছে। ও আমার বাপজিরা একটা বার বলবে, মসজিদে আযান যখন দেওয়া হয় ওই আযানটা কিসের জন্য দেওয়া হয়? মায়েদের মাথায় কাপড় উঠেছে তার জন্য নয়, দোকানে শাটার বন্ধ করে দেওয়ার জন্য নয়, আবার দেখা যায় খানা পিনা খাওয়ার জন্য আযান দেওয়া হয় না, কাজ করতে যাবেন তার জন্য আযান দেওয়া হয় না। একমাত্র আযান দেওয়া হয় আল্লাহর ইবাদত করার জন্য, স্মরণ করিয়ে দেওয়া হয়। তাহলে মসজিদের আযান দেওয়া হয়, নামাজিকে ডাকা হয়, নামাজিকে ডাকা হয়। আপনারাই তো বলেছিলেন সবচাইতে বড় ইবাদত হলো নামাজ, তাহলে সেই নামাজ তো আল্লাহর কোরআন দিয়ে ডাকা দরকার, কিন্তু আল্লাহর কোরআন দিয়ে মসজিদে ডাকা হয় না। আল্লাহু আকবার বলে যে আযান দেওয়া হয়, এই আযানটা কোরআন নয়, কোরআন নয়, এটা আমার আপনার নবীর জবানের হাদিস দিয়ে আল্লাহর ইবাদতের নামাজের জন্য ডাকা হয়। আপনি মসজিদে চলে গেছেন, আল্লাহুম্মা তালি আবু আবরাহমাতি, আপনি ডান পা রেখেছেন, আল্লাহর ঘরে উঠতে গেলে কোরআন পড়ে উঠতে হবে না, না না। আপনি প্রথমে যে দোয়া পড়েছেন ওই দোয়াটা হলো আমার নবী পাকের হাদিস। আপনি মসজিদের ভিতরে গিয়ে আপনি দেখা যায় নিয়াত করলেন নামায়তুন উসাল্লি লিল্লাহি তাআলা আরবা রাকাত সালাতি, 3 রাকাত 2 রাকাত আপনি 4 রাকাত নামাজের নিয়াত করলেন। আল্লাহর নবী বলেছেন ইন্নামাল আমালু বিন্নিয়াত, আপনি নিয়াত করেছেন, ওই নিয়াত করাটা কোরআন নয়, ওটা নবী পাকের হাদিস। আপনি তাহরিমা বাঁধার জন্য কানের লতিতে হাত ঠেকিয়েছেন, ওটা হাদিস। নাভির নিচে হাত বেঁধেছেন, ওটা হলো হাদিস, ওটা কোরআন নয়। আপনি সুবহানাকা আল্লাহুম্মা আবিহামদিকা, আপনি দোয়া সানা পড়েছেন, ওটা কোরআন নয়, ওটা নবী পাকের হাদিস। আপনি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পাঠ করেছেন, ওটা কোরআন নয়, ওটা নবী পাকের হাদিস। আপনি যখন বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে সূরা ফাতিহা পাঠ করেছেন, আলহামদুলিল্লাহ সূরা, এটা হলো কোরআন। আপনি যখন অন্য একটা সূরা পড়েছেন, এটাও কোরআন। আল্লাহু আকবার বলে হাঁটুতে হাত দিয়ে সুবহান রাব্বিয়াল আযীম 3 বার বলেছেন, ওটা কোরআন নয়, ওটা হাদিস। সামি আল্লাহু লিমান হামিদা, ওটা কোরআন নয়, ওটা হাদিস। রব্বানা লাকাল হাম, ওটা কোরআন নয়, ওটা হাদিস। আল্লাহু আকবার বলে সেজদা গিয়ে সুবহান রাব্বিয়াল আলা, এটাও কোরআন নয়, এটা নবী পাকের হাদিস। সেজদায় উঠিবে আপনি বসে আত্তাহিয়াত পড়েছেন, এটা কোরআন নয়, এটা হাদিস। আপনি দরুদ শরীফ পড়েছেন, এটাও হাদিস। আপনি দোয়া মাসুরা পড়েছেন, এটাও হাদিস। ডান দিকে সালাম ফিরিয়েছেন, এটাও হাদিস। আল্লাহুম্মা আমিন বলেছেন, এটা কোরআনে নেই, এটা নবীর জবানের হাদিস। তাহলে আযান থেকে নিয়ে মোনাজাত পর্যন্ত কোরআন আর হাদিস মিলিয়ে যদি 10% হয়, তার ভিতরে সূরা ফাতিহা আর একটা সূরা, দুটোই হলো আল্লাহর কোরআন, আর 8% হলো আমার নবী পাকের হাদিস। তাহলে আর একবার ঘুরে বলি, আমার নবীর পার্সেন্ট যেখানে যত বেশি, আমার আল্লাহর রহমতের দরজা খোলাও তত বেশি। আর একটু জোরে হবে না? তাকবীর, নারে তাকবীর। আর একটু জোরে বলেন নারে তাকবীর, নারে তাকবীর। আপনাদের অসুবিধা হচ্ছে নাকি? আল্লাহ চলে। আমরা একটা পারিবারিক বলছিলাম, আল্লাহ তাই ফের বলছি, বাবা নবীর নাম শুনে চুমু খাই, তাই কারো কলিজা জ্বালা করে। আর নিজের ছেলেরে বাজার ঘাটে রাস্তায় সারা জায়গা চুমু খাচ্ছে, পরেরও চুমু খাওয়াচ্ছে, ঠিক না বেঠিক? বলে ভাবি তোমার ছেলে দেখি, হ্যাঁ ভাবির ছেলেরা চুমু খেয়েছে, ভাবির ছেলেরা যত চুমু খাবে ওই চুমুর রিয়াকশন ওয়াইফাই কিন্তু ভাবির গালে যাচ্ছে। যাক, আমি ওটা বলছি না। তাহলে বাচ্চার গালে চুমু খাওয়াটা, এটা যদি আবেগ আর ভালোবাসা হয়,
নবীর নাম শুনে চুম্বন খাওয়াটা ভালোবাসা না ভালোবাসা নয়? রসুল বলেছে মেয়ে আলাদিহি ও আলাদিহি, তোমার ছেলে মেয়ে বাপ মার অপেক্ষা আমাকে ভালোবাসতে হয় বেশি। তাহলে ছেলেকে ভালোবেসে তো চুম্বন খেয়ে নবীকে তো আর দেখতে পাচ্ছি না, তাহলে নামটা শুনে চুম্বন খেলে অসুবিধা কি? বলে হুজুর দলিল নেই, কোরআন হাদিসে নেই। তোমার বাপ বিয়ে করেছিলি? বলছে হ্যাঁ। কিসে করে? বলে তখন অ্যাম্বাসেডার ট্যাক্সি করে। তা ট্যাক্সিতে করে বিয়ে করতে হবে কোন হাদিসে আছে? বলছে না এটা নেই, এটা মোহব্বত, এটা খুশি। তা খুশি করে যদি তোর মার আনতে যায়, তাহলে খুশি হয়ে নবীর নামে চুমু খাওয়া সমস্যা কি? কথা বোঝাতে পারিনি? এগুলো ফুল দিয়েছেন তো, ছেলেটা এতগুলো ফুল দিয়েছে না? কেউ একজন ওখান থেকে দাঁড়িয়ে ফতোয়া দেবে, হুজুর এতগুলো ফুল লাগিয়েছে, কোরআন শরীফে এসেছে ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানা শায়াতিন। আপনারা ভালো জানেন, আবার এরম বলবে আপনারা ভালো জানেন ফজল খরচা করলে শয়তানের সমাতুল্য। ওরে হারামখোর, একটা আয়াত দেখেছিস আর একটা আয়াত দেখিসনি? কোরআনে বলা হয়েছে খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদিন, যেখানে তোমরা ইবাদত করবে সেখানে সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্নতা সাজসজ্জা করে রাখো। এখানে ফরজ ইবাদত নাও হতে পারে, ওয়াজিব নাও হতে পারে, সুন্নাত নাও হতে পারে, চলছে তো নফল ইবাদত, ঠিক না বেঠিক? তাহলে এখানে সাজগোজ করা কোনো সমস্যা নেই। এবার আপনারা বলবেন ফরজ নামাজে বেশি সওয়াব হয় না নফল নামাজে বেশি সওয়াব হয়? কথা বলে না, শেষ করো ভাই। ফরজ নামাজে বেশি সওয়াব না নফল নামাজে বেশি সওয়াব? জি জি, ফরজ নামাজে। আলহামদুলিল্লাহ। ফরজ নামাজ জামাতের সঙ্গে নামাজ পড়লে কতক্ষণ সওয়াব? কোথায় যাচ্ছিস? কলে ঢোক, ভিতরে আয়, ফাঁকে দিস নি, আর বেশিক্ষণ থাকবো না শোনা। ফরজ নামাজে জামাতের সঙ্গে নামাজ পড়লে কত গুণ সওয়াব? একটু কথা বলো। 70 গুণ। আচ্ছা 27 গুণের বাদ দিলাম, 70 গুণ সওয়াব। আচ্ছা নফল নামাজ পড়লে কত গুণ সওয়াব? বলবো না বলবো না? বলি, শিখে নেন মাশাআল্লাহ। তাহলে জামাতে নামাজ পড়লে ভাই বলে তো 70 গুণ সওয়াব, কে বলবে 71 গুণ, কে বলবে 27 গুণ। আমরা একটা পার্সেন্ট পেয়েছি না পাইনি? আচ্ছা নফল নামাজ পড়লে কত গুণ সওয়াব? পৃথিবীর কোনো বইতে কেতাবে নেই। এবার বলছি, যার মাইনে সিস্টেম করা আছে বেশিও পাবে না কম পাবে না, অ্যাকাউন্টে তাই ঢুকবে, ঠিক না ঠিক? আর যার মাইনে সিস্টেম করা নেই, কাজ যত বাড়বে মাইনে তত, কথা বলে না, বাড়বে। কাজ যত কমবে মাইনে তত কমবে। আর যে সিস্টেম করা আছে কাজ বেশি করুক আর কম করুক, ও যা পাবে তাই পাবে, তাই না? চলেন।